বয়সে দিবে হুম পরে বয়স হুম এদিকে ফুললি সুন্দর না, ওয়াও ঘ্রাণও সেই কড়া। এই হলো কাতারির ঘর। দূরে একটা কচি করে একটা সমুদ্র আছে। আর আমরা আমরা গরিবেরা বলবা কাজ একটা করতে জিনিস আছি। সাগরের মানে একটা মাছ ইয়া পাইছি এরা আপনার সাগরের দাদা হালনের মতন একটা মেন সাগর ওই চেহারা তো দেখা যায় না মনে হয় রুই। এর থেকে দাদা হালকা এইটা আসলে কাতারির ঘর না, এটা হইলো কি কাতারির ওয়ার্কারের ঘর। আর আরে আমরা না কাতারে ওয়ার্কারের ঘরে কাজ করতে ভালো আসছি। বড় বড় মানে ইয়াতে আমরা মূলত এসির কাজ করতে আসছি। আপনারা যারা আমার চ্যানেলে আছেন তারা জানেন আমি নতুন কোম্পানিতে এসি কোম্পানিতে চলে এসেছি এখন। এই আর কি চলতেছে কাজ। অনেকে বলেন যে ভাই কাতারে কাজ পাওয়া যায় না বা কাজ দিতে, ভাই আমি নিজেই এই জায়গায় কাজ পাই না। আর অনেকে বলছেন যে কাতারে এখন কি আসা যাইবো, ভাই ভুলেও মরে গেল ওই জায়গায় কাতারে আসবেন না ভাই। আমারে একটা টিপ দিয়া দিলাম, কাতারে ভুলেও আইবেন না। দুবাইতে যাবেন, সৌদি আরবে যাবেন, মগর কাতারে আইবেন না। এর মেন কারণটা হইলো কাতার হইছে ছোট। আর এই জায়গায় কাজ বর্তমানে নাই বললেই চলে। যেই কাজ আছে ওই কাজ, ওয়ার্কার প্রচুর এই জায়গা, কম্পিটিশন প্রচুর। আইলে কাজ শিখাইতে পারেন, হাই কোয়ালিটির কাজ। এই যে এরকম বাড়িতে থাকবেন, সরকারি বাড়িতে কমিউনিটিতে থাকবেন, লাখ লাখ টাকা ইনকাম করবেন। এই লেবার হয়ে আইলে গোয়ামারা দেখাইবেন। তো এই আর কি তো আমরা মূলত এখানে কাজ করতে আছি আজকে এসির কাজ। আর এইখানে নতুন জায়গাটা হলো আলকোর কমিউনিটি বলে এই জায়গাটাকে। এই কমিউনিটিটা অনেক হার্ড, মানে এই জায়গার রুলস রেগুলেশনটা অনেক হার্ড, মানে সাধারণ মানুষ ঢুকতেই পারে না। এই এরিয়াটা মূলত হয়তো কাতারের সরকারি চাকরি যারা করে তাগুলোই বানাইছে। তো এই জায়গায় মূলত আমাদের 5,000-5,000-এর মতো এসি লাগাইতে হবে, নতুন এসি। তো আমাদের কোম্পানি কন্ট্রাক্টর লইছে, আর আমরা মূলত সবাই নতুন ঢুকছি এই জায়গায়। হ্যাঁ, এই আশা করি কয়েক মাস কাজ চলবে। যদিও আমি অনেক দিন ধরে বেকার আছি, যার কারণে এই কাজ হেল্পার পদে ঢুকে আছি। কি আর করবো, কাতারে তো কোনো কাজই পাই না। মূলত আমার টার্গেট ছিল অন্য কিছু, কিন্তু এই জায়গায় এখন হেল্পারের চাকরি করতে হইতেছে। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই কমেন্ট করে জানান কাতারের কি অবস্থা। যারা কাতার থেকে দেখতে আছেন এটা ভিডিওটা, অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।